হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। তরিকার ভাই ও বোনেরা, সবার কাছে আচ্ছা আমাদের অনেক মুরব্বিয়ান আছেন। আসলে তারারে আমরা একটা ফালা দিবার চাই। আমরা কি বলেন? যাই হোক, পালাটা আমি তারা দুইজন শিল্পী যখন আমি পাইছি আর তারার দিকে আমার দৃষ্টি গেছে, তারার আমি একসাথে করছি। আমারও একটা মনের আশা হলো এটাই যে শরীয়তের মসজিদের হয়তো একটা ওয়াজ পড়ায়, এটাও তো একটা ধর্মীয় কাজ। তা আমার হইলো তরিকতের একটা ওয়াজ, এই কারণে আমি দুইজন শিল্পী একত্রিত করছি। তাহলে এই তরিকত সম্বন্ধে তারা বুঝাইবার হইলে আমাদের পাড়াটা গুরু শিষ্য তারা দুজনে গাইব। আপনারা সবাই এটা সিলেক্ট করেন। আমরা এই বিষয়টা কিছু জানতে চাই, বুঝতে চাই। তাহলে এখন কেলাকুন্ডা গাইব। আপনারা দাদা তাহলে এটা আপনারা সিলেক্ট করে। আচ্ছা, এখন সবাই দেখতে মোটামুটি সিলেক্ট করতেছে। আমরা সুনীল দাদার এই গুরু রাখবার আর ওনার শিষ্য গাইবার। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যালো, Bravo. Bravo. ধন্যবাদ। চমৎকার দুটি পালা, গুরু শিষ্য। পালার জগতে সবচেয়ে বড় এই দুটি বিষয়। তো আজকে সম্মানিত সভাপতি মহোদয় পালা বন্টন করে দিয়েছেন। দাদা উনি মুরব্বী মানুষ, উনি গুরুর আসনের যোগ্য। তো আমি তার শিষ্যের যোগ্যতাও আমার ভিতরে নেই। এরপরেও গানের শুরুতেই দাদার কিছু কথা শুনলাম। কয় আমি যেমন ছিলাম তেমনই। উপরে উঠলে নামন লাগবো, উঠলে তো নামনই লাগবো। উপরে উঠলে তো নামতেই এটাই তো ঠিক। উপরে তো আর কেউ থাকে না, শেষ পর্যন্ত নিচেও থাকে না। আপনি কোন জায়গারই গ্যারান্টি দিতে পারবেন না। প্রয়োজনে উপরে উঠে, প্রয়োজনে নিচে নামে। উপরে উঠে উপরের স্বাদ বুঝে এটা কিবা লাগে। নিচে বসে থাকে উপরের স্বাদ উপলব্ধি করা যায় না। উপরে থাকে নিচে বইয়া থাকে থেকে উপরে উঠলে দৌড়ানোর স্বাদ উপলব্ধি করা সম্ভব। যে নিচে এমন লাগে, উপরে এমন লাগে। দাদা গানটা উপরে নিচের না,
কয় আগে হাফেজ আছিল তা আমি আমি কি আপনাকে কইছি যে আমি হাফেজ? শুনছেন কেউ? বলি নাই। আচ্ছা, আপনি হলেন সুনীল কর্মকার, তুই নয়ন না? তোর উপাধি কি? শেখ। আনোয়ার তুই কি? আরে বেজাল তো বেকানের উনু আনে হইলেন কর্মকার, আনের এক পোলা শেখ, আড্ডা হইল সরকার। বেজাল তো বেকানের উনু। আমি তো এলাম সরল সোজা সহজ মানুষ। চৌধুরীর ছেলে কি লেখাপড়া না করলেও তা আমার বংশটাই হচ্ছে পাগল। আপনারা শুনেছেন অবশ্যই, আমি বলেছি আমার গানের দয়াল পাগল নওশের চাঁদ। সরকারের শিষ্য সরকার, দেওয়ানের শিষ্য দেওয়ান, কিন্তু কর্মকারের শিষ্য আড্ডাও যে কর্মকার না, এটা হইল আমার জ্বালা। একটা হইল শেখ, আড্ডা হইল উদাসী, কেউ হইল বৈদেশি, কেউ হইল সরকার। বেজাল তো ব্যাগ আপনার বাড়িতে যাবে। রাখলাম আমার ঘরটাই হলো পাগলের। আমার যিনি জ্ঞানের দাতা, যার একটি কথার উপরেই আমি পাপী আপনাদের সম্মুখে দাঁড়াই, যার আশীর্বাদ পুষ্ট আমি, উনি পাগল, পাগল নওশের চাঁদ। তুমি আমারে পাগল বলেই ডাকতেন। এর আগে কি উপাধি আছিল এগুলি আমি কোনোদিন তুইলা ধরি না, ধরার দরকারও মনে করে নাই। আমার দয়াল যে নামে আমার ডাকতো ওটাই আমার নাম, পাগল তারা। এটা না পারাপারি হুড়াহুড়ি করে শান্তি পাবেন না। ভালো মানুষ আমি দেখি নাই, আপনারা হয়তো কেউ দেখছেন। আচ্ছা, বিবেকের মধ্যে প্রশ্ন করে বলেন তো আসলে ভালো মানুষ কেউ আছে? স্থান কাল পাত্র বিশেষ এক এক সময় এক একজন এক একটার পাগল। কেউ চাকরির, কেউ নারীর, কেউ পড়ালেখার, কেউ পোলাপানের, কেউ পীরের, কেউ আল্লাহর, কেউ রাসুলের, কেউ টাকার। হ্যাঁ, আনে আমার চায়া ভালো গান গাওয়ার লাগে পাগল, আমি আনের চায়া ভালো গান গাওয়ার লাগে পাগল, ওরা ভালো বাজানির লাগে পাগল, একটু বড় বাড়ির যায় ঘুমানির লাগে পাগল, কেউ টেহা নেওয়ার লাগে পাগল। সব সময় তো পাগল হালেই জীবন যায়। তাই মাতাল কবি রাজ্জাক দেওয়ান বলেছেন, দেখ না এসে বিশ্ববাসী পাগলা ফাঁসি গলে পড়া, পাগল বলে যারা আমায় পাগল বলে যারা। ঢাকার শহর চকবাজারে পাগল কত দোকানদারে, বেচা কিনায় পাগলামি করে পাগলামি তাদের ধারা। উকির মুক্তার জজ ব্যারিস্টার কুটকাচারি ভরা, তারা সত্য মিথ্যা আবুল তাবুল, দুই পক্ষে হয় দুইজন খারা। বিশ্ব পাগল মোস্তফা নবী উম্মত বলে করেন দাবি, দেখাইলেন পাগলা ছবি এই ত্রিভুবন জোড়া। নয়ন জলে বুক ভাসাইলেন সারা জনম ভরা, মায়ের খাইয়া ক্ষমা চাইয়া আবার ডাকে আইরে তোরা। আরেক পাগল পাগলা ভোলা, জীবন কাটায় শ্মশান খোলা, বিষ পান করে গুলা গুলা, জানে পাগল যারা। ও সে মাঝে মাঝে ভুম ভোলা কয়, ভোলা না দেয় ধরা। ও সে ক্ষণেই হাসে ক্ষণেই কাঁদে, হাসি কান্নায় জীবন গড়া, পাগল বলে জ্বালা। ও দাদা, বালা মানুষ খুব কম। এই জাহানে গান গাইলেন, এখন চোরট খাওয়ার লাগে পাগল। ভগবান এই টানতেছে একটু পরে আমারে কি কোয়ার লাগে যে পাগলা বাইন, এটা আমার রেডি করতেছে। কাজেই আনেও পাগলা, আমিও পাগলা। আমি যেমন কই আমি পাগল, আনে একটু চালাকি করে কই না, কিন্তু আপনি আমার চেয়ে বড় পাগল। আর যেই গানটা করেন, এই গানটা ভালো মানুষ করেন। বাউলের সন্ধি বিচ্ছেদ খুঁজে দেখবেন, এর অর্থ খুঁজলেই পাওয়া যায়। রাখলাম, প্রশ্ন করে নাই, একটা ভেজাল বাজাইছিল, এটা ছাড়াইতে চেষ্টা করলাম। আর আমার কোনো কথা নেই, একটি গান। আমায় তারায়াতি, এই যে গানের পালা, গুরু শিষ্য, এই পালাটারে বেয়াদবি করেও গাওয়া যায়, আদব রক্ষা করেও গাওয়া যায়। তো আপনার সন্তান যারা, তারা আমার অত্যন্ত স্নেহের।
আজকের এই পালাটা তারা শিখুক কেমন করে পালাটা গাইতে হয়। আপনি যেমন তাদেরকে ভালোবাসেন, আমিও অত্যন্ত স্নেহ করি, ভালোবাসি। তো দাদা, এই জন্যই কথাটা বললাম, কুতর্ক করেও পালাটা গাওয়া যায়। আমি তোমারে মানতে চাই না, তোমার কি দরকার, তোমার যা আছে আমারও তা আছে। এইখান থেকে পালাটা শুরু হয়। আর আদব, ভক্তি, শ্রদ্ধা নিয়ে গান করলে পালাটা একটু ভিন্ন কায়দায় গাইতে হয়। তো তুমি যে গুরু, এটা সাধারণ মানুষেরও একটা প্রশ্ন। গুরু প্রত্যেকেই ভজন করে কিন্তু বুঝে না। গুরু জ্ঞান ছাড়া, যে বাঁশি বাজায় তার একজন গুরু আছে, যে ঢোল বাজায় তার একজন গুরু আছে, পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই তার চেয়ে অধিক গুরু কি ভজলে ভজনের কামাই, বা ভজলে যারে পাই। তো মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, গুরু ছাড়া আপনি কোনো জ্ঞান পাবেন না। স্কুলে পড়তে যাবেন, আরেক ভাষায় হয়তো তাকে শিক্ষক বলে, টিচার বলে, মাস্টার বলে, আরেক ভাষায় এই ব্যক্তিকেই গুরু বলে, পীর বলে, মাশায়েখ বলে, শায়েক বলে। এটা শুধু ভাষার তারতম্য। গুরু জ্ঞান ছাড়া কারোর পক্ষেই কোনো কিছু করা সম্ভব নয়। তো যে গানটি ধরেছিলাম, মন চাইতেছে অন্য একটি গান করি। তোমার চাকরিটা কি? তুমি যে গুরু, তোমার মূল দায়িত্বটা কি? এই বিষয় নিয়ে একটি গান। কোথা হতে আসলে কেন খুলে বল পরিচয়, চেনা জানা না থাকিলে প্রেম প্রীতি কিসে হয়, চেনা জানা না থাকিলে কোথা হতে আসলে কেন, কোথা হতে আসলে কেন খুলে বল পরিচয়, চেনা জানা না থাকিলে প্রেম প্রীতি কিসে হয়, চেনা জানা না থাকিলে। পৃথিবীতে হাজারো ধর্ম, ও দয়াল, যিনি নিখিল বিশ্বের প্রতিপালক, তার কোন ধর্ম আছে কিনা? যদি থেকে থাকে তার ধর্মটা কি? আর তুমি কোন ধর্ম নিয়ে এই পৃথিবীতে এসেছিলে? স্রষ্টার ধর্ম আর তোমার ধর্ম এক, না কোনো পার্থক্য আছে? কোন ধর্ম নিয়ে আসলে তুমি এসে কোন ধর্ম মানিলে, কোন ধর্ম নিয়ে আসলে ভাবে এসে কোন ধর্ম মানিলে, কোন ধর্ম নিবে বিদায় কালে, কোন ধর্ম নিবে যাইবার কালে, ধর্ম কি সঙ্গের সাথী হয়, চেনা জানা না থাকি প্রেম প্রীতি কেমনে হয়, চেনা জানা না থাকিবে।
এই যে আমাদের সাথে দাদার পিছনে একজন মানুষ, ওনার সমস্ত শৈলের পোশাকই সাদা। সাদা পোশাক কে পরে গো? দাদা, সাদা পোশাক কার? হ্যাঁ, ওই যে নয়ন শেখ বাবা কইতাছে কো মরা মানুষের সাদা পোশাক। ওই যে বাবাজিরাও পড়ছে সাদা পোশাক। আবার জেলখানায় যারা থাকে এদেরও পোশাক সাদা থাকে, কালা দাগ দেওয়া থাকে, র্যাক থাকে, এতে বোঝা যায় তুই বেখানি মরস নাই, মরস সিঙ্গেল মরা আর কি। কিন্তু একেবারেই সাদা পোশাক পরিহিত মানুষ, এরা মরা, মৃত। ও দাদা, এইটা কি ইচ্ছা কইরাই পড়ুন যায়? এই আওলান, সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, না এটা কর্মগুণে কেউ প্রাপ্ত হয়? আবার দেখি, আমি বাবরি রাখছি অনেকদিন, একখানে গানে গেছি, পীর সাহেব আমার কইতেছে, কয় বয়তি সাহেব আনের ছোট বাচ্চার বয়স কত? আমি কইলাম 2-3 বছর। বাবরি রাখছেন কতদিন? বল 12-13 বছর হবো। আহা, সর্বনাশ করছে। আমি কইলাম আমার বাবরির সাথে ছোট বোনায়ের সম্পর্ক কি? এটা হেরে কিছু কইলাম না, আয়া পড়ছি, হয়তো আরেকবার ভালো লাগছে, পরের বছরও নিচে দেখি যে ছোট্ট এক পোনাই হে কোলে নিয়ে আছে। কইলাম চাচা খেলাফত পাইছুন কত বছর? 18 বছর। বলে বাচ্চা কোলে এটা কার? কয়টা তো আল্লাহর মাল, আল্লাহ দিছাম। আহা, কি সর্বনাশটা করছেন। আহা এক জিনিস আর জবাব এক জিনিস। আমি আপনার কাছে জানতে চাই, এই সাদা পোশাক পরিহিত মানুষ এর আবার মানুষ জন্ম দিতে পারে কিনা? তরিকতের বিধানে আছে কিনা? নিজের ক্ষেত থুয়ে পরের তো হাল চাষ করা যাবেই না, এরপরে ওর জন্য এটি আছে কিনা? আর যদি কও যে না আমি বুঝি না, তোমার এই পোশাকটা কে দিল? তুমি কোনো কর্ম করে পাইছ নাকি এমনি তোমার মন চাইছে পড়ছো? তাই ভাবুক, বলেন কে দিয়েছে এ বেশভূষণ? আপনারা কি মন খারাপ করতেছেন? রাগ করুন না। যে ওই যারা গান নামছে না, মালা লাগতো না নাকি? মালার বলো, এই পীর সাহেবের গলাতেও মালা, আবার কুরবানির বাজারও বড় বড় সার নিয়ে যায়, এটির গলাতেও মালা কার জন্য প্রযোজ্য? আজকে এমন প্রশ্ন করবো, একবারে 3টে বাজাবা জবাব দিতে। গান আমি বেশি গাই না, তুমি বেশি গাও, এটা বড় বলি। কে দিয়েছে এ বেশভূষণ? নাকি তোমার মনের সাজন করতে সকার অনুকরণ, করতে সকার অনুকরণ? ভুলে বলো সেই বিষয়, চেনা জানা না থাকিলে প্রেম প্রীতি কেমনে হয়? চেনা জানা না থাকিলে। আচ্ছা, কোন কর্মে খেলাফত পাইলা? এতক্ষণ বয়তি করে দুঃস তুমিও মেকাবালা করে, কিন্তু তোমার আমার মাঝে যে কত ভগলামি, আজকে এটা কিছু আলাপ করবা।
36 বছর সাধনা করে খেলাফত পায় না। মুরিদ নেওয়ার 6 মাস পরে কো বাবা আমারও তো কিছু পোলাপান বাপডা হে, কই একটা বান্টিল দে একটা গরু নিয়া খেলাফতটা দিয়ে দিলা। তুমি জানো? কয় আমি জানি। এখন আমার বিষয় হচ্ছে কি কি কর্ম করে কি কি ছেড়ে একজন মানুষ পরিপক্ষ পরিশুদ্ধ হয় যিনি খেলাফতের যোগ্য। কি ছাড়িলা কি ধরিলা তুমি কোন কর্মে খেলাফত পাইলা, শুনিতে চায় তারা পাগলা, শুনিতে চায় তারা পাগলা। গুরু শিষ্যের মূল বিষয় যে না জানা না থাকিলে প্রেম প্রীতি কেমনে হয়, যে না জানা না থাকিলে। বিবাহের আগে অনেক কিছু জানতে হয়, বুঝতে হয়। তো এই গানটা তোমার সাথে প্রেম করার আগে, তোমারে আমার সব কিছু অর্পণ করার আগে একটু পরিচয়। তুমি কে, কেন আসছো, কোথায় ছিলে, তোমার দায়িত্ব কি, তোমার কর্তব্য কি, তোমাকে ভজন করলে তুমি আমাকে কি দিবে। আমার জীবনকে সুন্দর করার জন্য হাদিস আছে, জীবনকে সুন্দর করার জন্য কি কোরআন আছে। নামাজ, রোজা, কালেমা, হজ, যাকাত, হালাল হারাম, মাকরুহ মুবাহ, ফরজ সুন্নত, ওজনে কম দেওয়া যাবে না, বিষয় দেওয়া যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, পিতামাতার ভজন করতে হবে, আলেমকে শ্রদ্ধা করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে। এত কিছু আমি জানি, জানার পরেও তোমারে ভজন করুন লাগবো, এর মূল কারণটা কি? এটা কি হাদিস কোরআন সম্মত কিনা? আচ্ছা, হাদিস কোরআন সম্মত হইলে আপনাদের কোনো অসুবিধা আছে? কোরআনে যদি থাকে, হাদিসে যদি থাকে, তাহলে তো অসুবিধার কোনো কারণ নাই। এখান থেকে শুরু হলো পালাটা, রাখলাম। বাজে কথা বলিব না, বলার দরকার নাই। অনেক দিন পরে পাইছি ভাবে রঘুসাই, ভাবে রঘুসাই ভাই। ধৈর্য ধরে বসে আছেন যত জ্ঞানীদের নন্দ, অনেক অনেক শান্তি পাইছি দেখে আপনাদের চাঁদ বদন, আপনাদের চাঁদ বদন গো। নয়ন শেখে টাকা দিছে 200। আনোয়ার তুই দিবি না রে, তুমি তো বাবা, বাবা তো বিলীন করে সব সন্তানকে দেয়, তোমার অভাব দেখানো যায় নাই। 100 টাকা বাগা মাছে তো গুইলা মাছ কিনে হারে, আর 2টা দিয়ে দে। এত গুইলা মাছে গাতা ভরো না, 2টাই ভরবো, চায়ে খায় জব্বাস। তোমারে কইতাছি, মনের মধ্যে আমার রাগ আছে। এই গানটা উনি যে ভাবে আনছেন, মানে টাকা টুকা বড় কথা না, গাউন লাগবো, এটা তার হুকুম। আজকে জীবনের শেষ আর শুরু যাওয়া ইনুয়ে যাক। তবে নয়নকে অনেক অনেক ধন্যবাদ যে বাবার বিচক্ষণতা আছে, বিচার আছে, ইনসাফ আছে। যার ইনসাফ নাই ও ইনসান হতে, তো ও দুদিকেই সমান ইনসাফ করেছে।
আমি আবার আনোয়ার রে কমো না, তুই দাদারেই দেশ, দাদারে দিলেই আমি খুশি। বাজে কথা বলিব না, বলার দরকার নাই। রঙ্গ রসে আজকে এই গান গাই, আজকে এ গান গাইব। আমি পাপি অনেক জায়গায় গান করে বেড়াই, তাহের চান্দর বেশের দরবারে বড় জ্ঞানী শ্রোতা পাই। ভাবুক জানে ভাবের কথা জোড়া গাথা। গুরু শিষ্যের পালা দিলেই এক শ্রেণীর মানুষ উঠে যায়, যারা এটা বুঝে না। তবে এই পালার চেয়ে বড় কোনো পালার জগতে নেই। আপনি যত জায়গায় যাবেন গুরু শিষ্য ছাড়া কোনো জায়গা নেই। আমার দয়ালের কাছে একটু রাগ অনুরাগ মান অভিমান নিয়েই আমি কিছু কথা রেখে গেলাম। এই রাস্তাটা ক্লিয়ার হইলেই আমি ভজন দেশ থেকে গান করব। রাখলাম। আমায় তারায়াদি জনা দয়াল কাতরে বিনয় করি, আমায় তারায়াদি জনা দয়াল কাতরে বিনয় করি। দয়ার ভিখারি দ্বার খুলে দাও, ও তাহের স্থান আমি দয়ার ভিখারি। ভিখারি আজ সারা দরজা, অফুরন্ত ভান্ডার হইতে তাহের দরবে। বাবা কিছু ভিক্ষা দাওয়া মা, ভিখারি আজ সারা দরজা, তোমার অফুরন্ত ভান্ডার হইতে ও অফুরন্ত ভান্ডার হইতে কিছু ভিক্ষা দাও আমার। জানি তোমার কৃপা কত কাঙাল ওই ধনের অধিকারী। জানি তোমার দয়াই কত কাঙাল ওই ধনের অধিকারী। দয়ার ভিখারি বাবা ছিলাম তোমার আছি থাকবো চিরকাল। দাদা কিছু কিছু জায়গায় এমন হয়ে যায়, এই যে গানটা তোমার সাথে তোমার মানব রূপেই দেখা। তাহেরউদ্দিন দরবেশ যেমন চলে গেছেন, এক সময় তুমিও চলে যাবে, আমিও যাব। কিন্তু গানে ভাবুক বলতেছেন, ছিলাম তোমার আছি থাকবো চিরকাল। এখাদাই সে তো আমি তোমারে পাইলাম,
এই মানব রূপে তো এসে আমি তোমারে পাইলাম। তাহেরউদ্দিন দরবেশের ভক্তরা তাহেরউদ্দিন দরবেশকে পাইল, ছিলাম তোমার। এটা কেমন কথা? কোথায় তোমার ছিলাম আমি? ছিলাম তোমার, আছি থাকবো চিরকাল। ছিলাম তোমার, আছি থাকবো চিরকাল। ও তুমি তো ননৌষের চাঁদ, ও তুমি তো নরে বান্ধবানী কি ধনের কানা। ওরে তুমি থাকতে আমার এই হাত কেমনে সহ্য করি। তাহের দরবেশ তুমি থাকতে ভক্তে এই হাল গো। এভাবে আর কাঁদাবে কত, তোমার চরণ শরণে রেখো আমায় প্রতি মুহূর্ত। তাহের দরবেশ সেভাবে ভক্তদের আর কাঁদাবে কত। চরণ শরণে রেখো বাজান প্রতি মুহূর্ত। তোমায় নাম ধরে ডাকতে মহন্ত, তুমি পারের কান্দারি। তোমায় নাম ধরে ডাকবে মহন্ত গো। ও তোমায় নাম ধরে ডাকবে মহন্ত, তুমি পারের কান্দারি। দয়ার ভিখারি দ্বার খুলে দাও দয়াল, আমি তাহের দরবেশ। ওরে বাজান আমি তোমার দয়ার ভিখারি।
শোনা যায় না রে ভাই। ধন্যবাদ। সুযোগ পাইলেই সুযোগ মানুষ এইভাবে গ্রহণ করে, সুযোগ পাইলে সুযোগটা মানুষ এইভাবে নেয়। চিরকালেই দেখছি মানুষ সুযোগ সন্ধানী। তুমি তার, আমিও তার ব্যতিক্রম কেউ না। একটা বিষয় নিয়ে লাগছে, কয় আমি পাগল, আমি বংশগত পাগল, আমার উস্তাদ পাগল, তাই তার নামাইনে আমি লগে লাগাইছি, এখন আমিও পাগল। ভালো কথা, আপনারা সবই পাগল, আমরাও পাগল, কথা ভালো। কয় আপনি যে কর্মকার, আনোয়ার আপনার ছাত্র, নয়ন আপনার ছাত্র, অনেকেই আপনার ছাত্র, তো হেরা তো কেউ কর্মকার দিল না রে ভাই। এটা আমার বংশগত টাইটেল, এটা বংশগত টাইটেল। পুত্র দুই প্রকারের হয়, এই হিসাবটা 1000 বাউল একসঙ্গে করলে 999টা বাউলের জবাব জানে না। পুত্র দুই প্রকারের হয়। কিভাবে হয়? পুত্র দুই প্রকার কেমন? একটা হলো বিন্দু পুত্র। আমার বাবা আমার মায় শখ করে এটা মেয়ে আমার আইনা দিল, যারে আমি বিয়ে করছি সে আমার স্ত্রী, তার সঙ্গে ঘর সংসার করতে গিয়া আমার সন্তান সন্ততি, আমার সন্তান হয়েছে 2টা, এরা আমার সন্তান। ছাত্র যারা, দাদাটা হোক আর বাইডা হোক আর বাফিটা হোক, সেইটাও সন্তান নেই, কিন্তু সন্তানের মধ্যে ব্যাসকম আছে। এটাকে বলা হয় বীর্যের দ্বারা দুইজন নারী পুরুষ মিলনে যে সন্তান জন্ম নেয় তাহাকে বলা হয় বিন্দু পুত্র। একটু লক্ষ্য করে, একটু একটু পড়াশোনা থাকার লাগবে, নইলে মুশকিল বোঝা। এটা বিন্দু পুত্র, অর্থাৎ বীর্যের দ্বারা যে সন্তান হয়। আর একটা হইল নাদপুত্র। নাদপুত্র, নাদপুত্র হইল বাক্যের দ্বারা যে সন্তান জন্ম নাই, বাক্যের দ্বারা যে সন্তান জন্ম নিবে। তাহের দরবেশ রহমাতুল্লাহ আলাইহির ঔরসজাত সন্তান যারা জন্ম নিয়েছে তারা হইল বিন্দু পুত্র, বীর্যের দ্বারা রজবীর্য জন্ম। শিষ্য ভক্ত যাদেরকে করেছে তারাও সন্তান, কিন্তু তারা নাদপুত্র, বাক্যের দ্বারা সৃষ্টি। তাই পুত্র দুই প্রকারের হয়। তাইলে শিষ্য যারা, তারা নাদপুত্র, তাদের বাক্যের দ্বারা জন্ম। তাহলে এটা এই জন্মের ব্যাপারটাই তো মানে রাত্র আর দিন ব্যবধান, এইটা বুঝতে হবে। আমি কর্মকার বইলি কয়েরও কর্মকার লাগবো, এইটা বিষয় না। যাই হোক, ওইটা এখানে রাখলাম। মূল বিষয়ের উপরে তুমি যে প্রশ্ন করেছো, আমি প্রশ্নের হিসাব করছি, 8টা প্রশ্ন হয়েছে। 8টা প্রশ্ন হয়েছে। এই 8টা প্রশ্নের জবাব যদি আমি দিতে চাই, এখন কয়টা বাজে গো? এই বাজায় না বেলা 12:10। তুমি 3টার আগে আর সময় পাইবা না গান করতে। বিরাট কামটা আমি করছি গো, খাল কাটিয়া কুম্ভীর আনছি বাড়ি, বিরাট উপকারটা আমার হয়েছে। তুমি গুরুকে আমারে প্রশ্ন করছে। এখন গুরুর কোন জাত, গুরু কি জাত? এই গেল 1-2টা মানুষ সাদা কাপড় পরে, তোমার লোক এক লোক বই রয়েছে এর সাদা কাপড় ভরা, সে তুই সাদা কাপড় কে লেগে বললো কি করলে সাদা কাপড় ভরা যায়? কেউ মালা গলায় দিল, কেউ মালা গলায় দিল, কেন দিল? ষাঁড়ের গলায়ও দেয়, মানে গরুও দেয়, হ্যাঁ, মেয়েরাও মালা দেয়। এখন তারাও মালা, গুরুরাও মালা দেয়, এইটা কি 2 মালার মধ্যে পার্থক্য আছে না? আছে। এইভাবে আমি হিসাব করছি, আমারে প্রশ্ন করছে 8টা। তাই 8টা প্রশ্নের জবাব দিতে গিয়ে আমি যদি সময় নেই, তুমি গান গাওয়ার সময় পাইবা কম।
তারা মিয়া তুমি তো আমার চিনো বালা কইরা, তুমি যতই কাউডালি করো কোনো লাভ নাই, কারণ আমি আমার জায়গার থেকে আমি একটা সুলো করবো না। তোমারে আনছি গান গাইবার লেগা, গান আমি তোমারে গাওয়াইমু, একটু অপেক্ষা করো। এই যে এই যে এই যে শুনেন, গুরু শিষ্য কেন লেগে গাইবার চাই না। গুরু যে বেটায় গাইব, শিষ্য যেটাই গাইব, এই শালার ভূত মনে করে যে ফায়া বইসি আই যাবে। বাপের কাম করে জন্মের কাম করে দিমু আইজ 10টা 15টা 20টা প্রশ্ন করে বয়ে থাকবো, 1 লাখ গুরু খালি কেট কেট বেট বেট করতে। আচ্ছা বেট কেট কেট কত ভাল লাগে কোন? আচ্ছা হে খালি চুপ করে 2টা গান গাইব আর বইব। এখন গুরু যে বেটা হয়েছে এই বেটা কইয়া মরতে থাকবো, এটা হের কি এত বই এই রয়েছে, সহালে কইব টেহা কয়টা দেলাইন জায়গা। তার আমি টেহা তো তোমার কয়টা দেওয়া নি লাগবো, এমনি তো আর যাইতা না, গাড়ি খরচ আছে, ফাটি খরচ আছে, এমনি তো আর তুমি যাইতা না। কিন্তু দমটা বাইর করিয়া পরে তোমার এটা হাড়ি দিব। আল্লাহ আর আমারে তুমি যা জিজ্ঞাসা করছো, আমরা এই অঞ্চলের মানুষ এত বেকল না, এত বেকল না গো। কইলেই বুঝে লাইব আমি কি কইছি। তা কাজেই অযথা সময় নষ্ট করা। আমি তোমার একটা প্রশ্নের জবাব দিতাছি, মানে এখান থেকে শুরু করলেই তৈল জবাব, এখান থেকে শুরু করলেই হইব। কারণ আপনারা হ্যাঁ কি কইছি শুনছেনই তো, আপনারা ধরে নিবেন আমি কই থেকে কি জবাব দিই। কয় খেলা ভট্টা যে দেয়, এই খেলা ভট্টা যে লয় কেউ কেউ তো মুড়িদের ভরে 6 মাস পরে খেলা ভট দেলায়। আরে না, তুমি তো এটা কইতাছো বাকি কথা, আমি নগদ দেখছি, একটা নগদ একটা দেখছি। আসরের নামাজের ভরে মুরিদ করছে, এশার নামাজের সময় খেলা ভট দিছে। সময় কয় ঘন্টা গেল, কয় বছর গেছে, নয় নাই, কয়েক ঘন্টা পরে আমি করছি কি, ফাঁসাটা ঘুরাইয়া বইছি, একটু নাম কইতাম না, ইউটিউবার আছে নামটা কইতাম না, ফাঁসাটা ঘুরাইয়া বইছি। পরে একজনে কইতাছে দাদা এন হিসাব বই রয়েছে, আমনে ফাঁসা ঘুরাইয়া বইলেন কে? ভাই আমি তো চোখে দিই না, হিসাব কই বইছি আমি দেখছি। আচ্ছা এমনি বই রয়েছি। পরে হিসাবে কইতাছে এটা গান গায় বালা কিন্তু বেয়াদব। আমি যে ভাষাটা কেলি ঘুরাইছি এইটা হিসাব বুঝে নাই, তা এটা সে বুঝে নাই। মঞ্চে যেই গেলাম, গান গাওয়ার আগে তার খেলাফত ঘোষণা করছে। উনি ব্যাংকের একজন বড় কর্মকর্তা ছিলেন, নামটা না বললাম, উনি নাই। পরে মঞ্চে যে খেলাফতটা ঘোষণা করছে, পরের আসর গানটাই আমার। মাইকটা লয়ে কইলাম, আমারে যে আমার বাপ যে আমার মায়ের বিয়া করছিল, করিয়া যে আমার মায়ের লোকে আমার বাপ রইছে, তারপরে আমার ওইতেও তো 10টা মাস সময় লাগবে। কি গো 10টা মাস সময় তো লাগবে নাকি? বাপ মায়ের লোকে থাকতেই ভোরের দিনে আমি ওই গান গাইছিলাম, এরকম কিছু আছে? 10 মাস সময় লাগছে, বড় হইছি, গান শিখছি, এখন গান গাই। ঘরে মুড়ি দইল 2 ঘন্টা আগে, মঞ্চে আইয়া খেলাফত। এটা কিসের খেলাফত? কোন খেলাফত? তারা মিয়া আর এক মুরিদ বাইরেছে দেশ, জানো আমরার একজন আছে শিল্পী, এটা নামটা কোয়েলাই হুনুগা, লতিফ সরকার, গান গাই বেড়াইছে সুরকাই, হের বউ এর লইছে লগে। আমি কিন্তু জবাব দিতেছি ভাই, কথাগুলি লক্ষ্য করবেন, রহস্য করে ওইগুলি জবাব লইছে। বউ মঞ্চে বইয়া গান শুনে, নবুয়ত বেলায়েত পালা, বেলায়েত গাইতে গে হে বড় হিসাব বইবার চাইছে আমার সামনে লেকচার দিয়া দেয়া কইতাছে, দাদা আমি তো ভান্ডার শরীফ মুড়ি দইছি, মুড়ি দইলে আমার খেলাফত দিছে। তখন আমার স্ত্রী তো হে তো মুড়ি দিছে না, তারে কইলাম তোমারও তো মুড়ি দেওয়ার দরকার। তার বউ বলে হেরে কয় যে আমি অন্য কোনো অনুমুড়ি দিতাম কে, আমনে তো খেলাফত পাইছো, আমনে আমারে মুরিদ করে লাইন। পরে
কয় আমি এটা করছি, মঞ্চে কইতাছে মাইক দিয়ে। আমি বলি, কি মরাটা মূল্য রে, আর কার সামনে বেন কি কইলে? উঠছি আমি, উঠে খালি কইলাম যে আমার গুরু যে, তারে আমি বাবা কই, আমার স্ত্রীও তারে বাবা কয়। গুরু শিষ্যের সম্পর্কটা এরমই হয়। আমনে যে মুরিদটা করলেন আমনের বউরে, এটা একটা বালা সবের কামি করছেন। আমনের স্ত্রী আমনের বাপ কয় কিনা এটা আমার একটু কইবেন। জন্মের কামাই হয়েছে শেষ ভাই। এইটা ফির সাহেব দেশের মধ্যে আছে, করার কিছু নাই, করার কিছু নাই, কি করব? এখন দেখেন, পীরের কোলে 6 মাসের বাচ্চা। আমি এটা কিন্তু নিষেধ করতেছি না। আপনি যখনই খেলাফত প্রাপ্ত হয়ে গেলেন, যখন খেলাফত প্রাপ্ত হয়ে গেলেন, যারা পীর সাহেব তারা একটু শোনেন, যারা খেলাফত প্রাপ্ত হয়ে গেলেন, খেলাফত প্রাপ্ত হয়ে গেলে বিন্দু পুত্র অর্থাৎ স্ত্রীর সঙ্গে সহবাস করে কোন সন্তান আপনি জন্ম দিতে আর পারবেন না। যদি 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 একটা কথা আছে, যদি সেইটাও আপনি জন্ম দিতে পারবেন, সেইটাও অর্ডার আছে। পরে যদি জন্ম দেন, তাইলে খাজা বাবা যেমন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেমন, শাহজালাল যেমন, শাহপরান যেমন, শাহ সুলতান যেমন, এমন একটা যদি জন্ম দিতে পারেন, গ্যারান্টি দিয়া আপনি সেই জন্ম দিতে পারবেন। আর না হইলে যে ছেলে জন্ম দিবেন খেলাফতের পরে, আপনি তার বাপ হইতে পারবেন না, তার মামু হইবেন। এই গ্যারেন্টি আমার কাছে আছে? এই গ্যারেন্টি আমাদের কাছে নাই। আমি যে নিজে স্ত্রীর সঙ্গ করলাম, সন্তান জন্ম দিলাম, এটা ভালো হইব না সুর হইব, এটার গ্যারেন্টি তো আমার কাছে আসিল না। কিন্তু ভালো যে অবশ্যই, এটা কিন্তু অ্যাক্সিডেন্ট, এটা সুর হইতে পারত। এমন সন্তান যদি জন্ম দিতে পারেন, যে সন্তান মানবের কল্যাণে আসে, সমাজের কল্যাণে আসে, রাষ্ট্রের কল্যাণে আসে, ধর্মের কল্যাণে আসে, সেই সন্তান যদি আপনার দ্বারাই সম্ভব, তাইলে দিতে পারবেন। না হইলে এখানে আপনাকে ইতি টানতে হবে, আর দিতে পারবেন না। পরিচিত আমরা বিপদ, আমরা তো অনেকের কাছেই ভালো না, আমরা বাউল মানুষ না। অনেকে কিন্তু আমাদের এই সমস্ত কথার জন্য পছন্দ করে না। অন্ত ফকিরিটা ব্যবসা শুরু হয়েছে, ব্যবসা শুরু হয়েছে। রাখলাম এখানে মালা যদি রাখতে হয়, তাইলে তোমার সৃষ্টি বন্ধ করতে হবে। নিজ দিয়া যে সৃষ্টি তুমি দিবা, সেই সৃষ্টি তোমার বন্ধ করতে হবে। যদি মালা পড়তে হয়, মালাটা যদি পরো, এটা শেষ কর্ম, শেষ কর্ম। সাদা পোশাক যদি পরো, তুমি সাকরাতুল মউত, অর্থাৎ তুমি যদি তোমার নিজের মুক্তি করতে পারো, তুমি যদি জানো আমি আমার নিজের মুক্তি করতে পেরেছি, তবেই তোমার জন্য সাদা পোশাক প্রয়োজন, তবেই তুমি সেটা পড়তে পারো। সাদা হইল শান্তির প্রতীক, এর উপরে কোনো পোশাক পৃথিবীতে নাই। কিন্তু তুমি নিজের মুক্তি করতে পারলা কিনা, এই কারণে লালন স্যার এটা গানে, আহা, লালন শাহ গানেই বলছে। এই যে লালন শাহর মাজারে যারা গেছেন আশ্রমে, লালন শাহর দরবারে মুরিদ হয়, মুরিদ করিয়া এইটারে সাদা কাপড় ফরাইয়া এই মাজারের চতুর্পাশ দিয়ে ঘুরে আর গান গায়। কে তোমার এ বেশভূষণ পরাইল বলো শুনি, জিন্দা দেহে মুর্দার পোশাক, খিলকা তাজার ডুর কপিনি। গানের শেষ, সে যে ছোসাজ ভালোই তর, মরে যদি বাঁচতে পারো। লালন বলে যদি মরো, দুই কুলেই হবে অপমানী, তোমার দুই কুলেই অপমান। যে কারণে লালন সার ঘরে মন দীক্ষিত হওয়া, এটা খুব কঠিন কাজ বাবা। এটা অনেকেই পারে না, অনেকের পক্ষে এটা সম্ভব হয় না। সাধক পাঞ্জুসার মতো মানুষ ধরা খায় গেছে। বলা দরকার। আর রাখলাম আর একটা বিষয়, আর একটা প্রশ্ন সে করছে, আসলে গুরুকে
গুরু তিনি যিনি গুরু দায়িত্ব পালন করেন। বাংলা কথা কইলাম, যিনি গুরু দায়িত্ব পালন করেন তিনি হলেন গুরু। গুরুর কার দায়িত্ব পালন করেন? আল্লাহর দায়িত্ব পালন করেন। আল্লাহর দায়িত্ব ভার যার উপরে আছে তিনি গুরু। আদিতে আল্লাহ নিজেই গুরু ছিলেন, আদিতে আল্লাহ নিজেই স্রষ্টা গুরু ছিলেন। এরপরে সৃষ্টির পর মানুষ এসেছে, এই দায়িত্ব এসে মানুষের কাছে পড়েছে। সেই গুরু দায়িত্ব যিনি পালন করেন, এই দায়িত্ব যার উপরে আছে তিনি একমাত্র গুরু। গুরুকে, গুরু শব্দের গু শব্দের অর্থ গুহা, রু শব্দের অর্থ রুশনাই, গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ রুশনাই বা আলো। যিনি আমারে অন্ধকারে আলো দান করেন তিনি হলেন গুরু। কয়েকটা কইছি আর পারতাম না, পরে যদি কিছু থাকে তোমার মনো হেডি আমারে কই। আস্তে হুশদার দম, নেগাবার কদম, কালান্দারে আঞ্জুমান, ফানাফির শায়েখ, ফানাফিল্লা, ফানায়ে রাসুল, বাকা বিল্লা, মুরা কাবা, মুশাহিদা, মাঝারিয়া, মুকাশশাফা, অরুজ নজুল। অরুজ নজুল সৃষ্টিকে দেখা এবং সৃষ্টির ভিতর দিয়ে তার সৌন্দর্যকে উপলব্ধি করা। এই ক্ষমতা যার মধ্যে নাই সেই মানুষ গুরু হওয়ার ক্ষমতা সামর্থ্য রাখে না। বাবাজি শিষ্য ফাইলেই মুরিদ করেন না, কইরা বিপদে ভরেন না। ফাইলেই খালি মুরিদটা করেন না। আর যদি কেউরে কইরেন, কেউরে শিক্ষা দেয়া দিয়েন। আমি একটা কথা বলি, সেই দিন এক মঞ্চে, সেই দিন এক মঞ্চে আমারে উস্তাদ কয়, নামটা কইতাম না, না থাকতে পারে শরম পাইব। আমারে প্রশ্ন করতেছে, কই বাইয়ারটা কোনহানতে আইছে? মঞ্চে গিয়া শরীরের মধ্যে আমার রাগটা উঠছে, দি তুই আমারে উস্তাদ কইয়া ওহন কসবায়াত করতে আইছে, এটা সরাইয়ার প্রশ্ন। মঞ্চে গিয়া কইলে, আলে তুই মুরিদ হইছ না? কইছি। তে মুরিদ, তোমারে মুরিদ করছে সময় তোমার পীর সাহেব জেলা হাতে ধরে তওবা করাইলো, হে তোমারে কইয়া দিল না বায়াত কবে চাইছে? বাবাজি, কোন পীর সাহেব যদি এনে থাকেন, অন্তত প্রাথমিক শিক্ষাটা এটা কাগজের মধ্যে, একটা খাতার মধ্যে লেখা শিষ্যকে বুঝাই দিবেন। আর যদি দেওয়ার সামর্থ্য না রাখেন, আপনি মুরিদ কইরেন না, আপনি লজ্জা পাবেন, আপনি শিষ্য লজ্জা পাবে, গুরুও লজ্জা পাবে। এমন কাজ করেন না। বিষয়টা এখানে রাখলাম, আর কোনো জবাব দেব না। এটা গান করব। কি হইলে গুরু হওয়া যায়, সাধু হওয়া যায়, একটু শোনাই আপনাদের ছোট্ট করে। আগে সত্য পাছে দয়া, আগে সত্য পাছে দয়া, নামে রুচি হলে হয় সাধু হওয়া সামান্য তো নয়, নয় সাধু হওয়া সামান্য তো নয়। ভাবে চাই মরমে গড়া, সৌম্য সরলতায় ভরা, ভাবে যাই মরমে গড়া, সৌম্য সরলতায় ভরা, আত্মজ্ঞান জগৎ জুড়া, ত্যায্য করি লজ্জা ভয়। রাগ ছোট করে বাজা। এই যে একটা গান তুলছি, যে একটা গান ধরছি, আপনাদের কাছে অনুরোধ, যার কেউ যদি মুর্শিদ থাকে দোহাই দিলাম, এই যে মেকআপ মার্কা শিল্পীরা যে গান গান, এর 14 গোষ্ঠীর ক্ষমতা আছে একটা গান গাইতো। এর 14 গোষ্ঠী ধরে আনেন, আমি সারা জীবন যা কামাই করছি সব দিয়ে দিব। সামর্থ্য নাই, কিন্তু দেশটারে নষ্ট করার জন্য লাগছে।
আত্মজ্ঞান জগৎ জুড়া ত্যায্য করি লজ্জা ভয় সাধু হওয়া সামান্য তো নয় নয় সাধু হওয়া সামান্য তো নয় হরি কুলমান দিয়ে স্বার্থ বলিদান পরি হরি কুলমান দিয়ে স্বার্থ বলিদান পুরো উপকারে প্রাণ পর উপকারে প্রাণ উৎসর্গ করিতে হয় সাধু হওয়া সামান্য তো নয় নয় সাধু হওয়া সামান্য তবে ছোট কথা গানের কথা কি পরিহরি কুলমান দিয়ে স্বার্থ বলিদান পর উপকারে প্রাণ উৎসর্গ করিতে হয় অন্যের উপকারের জন্য প্রয়োজনে নিজের প্রাণ বিসর্জন দিতে হবে সেইটা সাধু সেইটা গুরু কথা শোনেন নাট্যাচার্য গিরিশ ঘোষ বাড়ি কলকাতা বাজায় না ছোট বাজাবে ভক্ত হইল ঠাকুর রামকৃষ্ণের সেই গিরিশ ঘোষ নাট্য ব্যক্তিত্ব যারা ভারতবর্ষে এমন কোন মানুষ নাই গিরিশ ঘোষের নাম জানে না সেই গিরিশ ঘোষ 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় সে মদ্যপান করত ঠাকুর রামকৃষ্ণ চিন্তা করলেন যে গিরিশ ঘোষের মতো একটা মানুষ যে পরিমাণ মদ্যপান করে প্রতিভাটা এক সময় ধ্বংস হয়ে যাবে আমি দেখি তারে রক্ষা করতে পারি কিনা এই বেলাটা বাজায় না বেসরা হয়তো তারপর নাট্যাচার্য গিরিশ ঘোষকে এটা গুরুবাদী আলোচনা একটু লক্ষ্য করবেন শিষ্য করলেন নাট্যাচার্য গিরিশ ঘোষ কয় বাবা তুমি তো আমার শিষ্য বানাইছো তোমার কি আমার প্রতি কোনো আদেশ নির্দেশ আছে যদি থাকে তো বাবা আমার কয় আমার কোনো আদেশ তোর প্রতি নাই একটা আদেশ আছে কোনটা তুই যা মন চায় তা কর বাবা কিন্তু আর জীবনে মদ খাইস না একটু লক্ষ্য করবেন যারা গুরু শিষ্য শুনতে বসছেন এখন গিরিশ ঘোষ কয় বাবা একেবারে দুনিয়ার যত জঘন্য কাম আছে সেইটাও যদি তুমি আমারে কও আমি করতে রাজি কিন্তু মদ খাওয়াটা আমারে নিষেধ করো না ঠাকুর মনে মনে কয় আমি লাগছি তো তোর পিছে এইটার লাগিয়া তুই আর মদ খাইতে পারবি না গিরিশ ঘোষ কয় আমি মদ খাবই কয় না তুই আর মদ খাইতে পারবি না গুরু শিষ্য আলোচনা হ্যাঁ কয় তুমি যত কথাই কো আমি মদ খাবই রামকৃষ্ণ চ্যালেঞ্জ করে বসলেন আমি দেখব তুই কেমনে আর মদ খাস যা তুই আইজের দিন পরে মদ খাইস তুই বাজার থেকে একটি মদের বোতল কিনা নিয়ে গেছে বাড়িতে রাত্রে শুয়ার আগে মদের বোতল ভাঙা নিয়ে বইছে মদ খাইব বোতলটার মধ্যে ছায়া দেখে রামকৃষ্ণের ছবিটা অর্থাৎ তার গুরুর ছবিটা বোতলের মধ্যে দেখা যায় আচ্ছা বলেন কোন শিষ্যের পক্ষে এটা সম্ভব গুরু নিষেধ করছে মদ খাওয়ার কথা মদ জোর করে খাবে মদের বোতলের মধ্যে গুরুর ছবি দেখা গেলে এই মদ খাওয়া কি আর সম্ভব গ্লাসে ডালছে কাঁচের গ্লাস মদ কিন্তু কাঁচের গ্লাসেই খায় বেশিরভাগ এটা কাঁচের গ্লাসে ডাকছে সাদা গ্লাস তাকায় দেখে গুরুর ছবিটা এই গ্লাসের মধ্যে দুইটা বোতল গ্লাসটা সহ বাড়িতে ভাঙিয়া ফলাই দিচ্ছে যে না আর খাবো না আমার গুরুর রূপ যেখানে
নিষেধ করছে, এই কাজটা আমি করতে পারি না। পরের দিন দেখা হয়েছে, ঠাকুর রামকৃষ্ণ জিজ্ঞাসা করে, কিরে গিরিশ, মদ খাইলি না? এইটার নাম গুরু শিষ্য। আজকাল তো ফাইকারি ধরে গুরুগিরি শুরু হয়েছে, আর কিচ্ছু বলার না। সাধক কি বলছে দেখেন, পরিহরি কুলমান দিয়ে স্বার্থ বলিদান, পরিহরি কুলমান দিয়ে স্বার্থ বলিদান, পরই উপকারে প্রাণ উৎসর্গ করিতে হয়। সাধু হওয়া সামান্য তো নয়, নয়, সাধু হওয়া সামান্য তো নয়। সেই নাট্যাচার্য গিরিশ ঘোষ ক্যান্সারে আক্রান্ত হলেন, ক্যান্সারে আক্রান্ত হলেন। ঠাকুর রামকৃষ্ণ কয়, গুরু কয়, গিরিশ রে, তুই ক্যান্সারে মরবি না, তুই সুস্থ হইবি, ক্যান্সার আমার হবে। ঠাকুর রামকৃষ্ণ ক্যান্সার হয়ে দেহ ত্যাগ করেছিলেন। এত সহজ গুরুগিরি, এত সহজ গুরুগিরি। স্বার্থ শূন্য সরলতা, ভেদাভেদ নাহি যথা। স্বার্থ শূন্য সরলতা, ভেদাভেদ নাহি যথা। মনোমোহন বলে কথা, সাধুতার পরিচয়। সাধু হওয়া সামান্য তো নয়, নয়, সাধু হওয়া সামান্য তো নয়। মহাজনী গানের ছন্দ এইখানে ছাড়িয়া, রাজা সরে গুরু শিষ্য শুনবেন যারা রইয়াছেন বসিয়া। গুরু শিষ্য একতরফা গান গায়ে দুইজনে। এই ছোট বাবা, গুরু শিষ্য একতরফা গান হয়, গুরু খালি জবাব দিব, শিষ্য খালি জিগাইব। আমি এইভাবে গানটা করব না, কারণ তারা মেয়েও গুরু গাওয়ার যোগ্যতা রাখে। আমি এই কারণে, তুমি খালি বইয়া থাকিয়া কয়টা গান গাইয়া এনতে যাইবা গাই, কাজটা আমি তোমারে করতে দিব না। আমি তোমারে ছোট করতে চাই না মানুষের সামনে। আমি একটা বিষয় জানতে চাইব। ফালাটা যেই শুনছে, ছোট বাজায় ফালাটা যেই খালি শুনছে, আয়া এটা ভক্তি করছে আর কি। এটা দেখেন নাই আপনারা এই কামটা যে করছে। আমি একটা বিষয় তোমার কাছে জানতে চাই। তুমি অনেক শরীয়তের অনেক কিতাবাদি পড়ার মানুষ, আমি জানি। এখন যে তুমি এই কামটা শুরু করছো, এটা আমি জানি। আমি জানি তুমি পড়াশোনা করো। আমার বৃহত্তর ময়মনসিংহ কিন্তু প্রায় অচলের পথে। পড়াশোনা করো, একটু দরকার। আমি ওই জায়গা থেকে আমার একটু জানার বিষয়। তুমি নিজে মনে করো এতক্ষণ আমি গুরু ছিলাম, তুমি ছিলা শিষ্য। এখন মনে করো তুমি গুরু, আমি শিষ্য। আমার একটু জানার দরকার। আল্লাহ আদমরে বানাইছে, ফেরেশতারে হুকুম করছে, সাইর ফেরেশতা মাটি আনছে। এটা কাহিনী অনেক আপনারা জানেন, কোরআন শরীফেও আছে। মাটি আনছে, আইনা তিন ফেরেশতায় ভালো না, আজরাইল গিয়া মাটি আনছে। এটা শুনছেন না আপনারা সারা জীবন? আজরাইল আন্যা পরে মুকাররম রে আজাজিল রে সুরত দেখাইছে, এই সুরতে তুই বানা। আজাজিল আদম রে বানাইলো, সুন্দর একটা দেহ হইল। অর্ডার করতেছে আল্লাহ তার সমস্ত ফেরেশতাকে গণকে, আমার আদমকে তোমরা সেজদা করো। সবাই সেজদা করছে,
খারইয়া রইছে মুকাররম। আরে আমি মাটি পানি গইলে এটারে বানাইছি, আর আমারে কয়ে মিটের সেজদা করতাম। আস্তে সেজদা করলো না, আল্লাহর হুকুম রদ করলে সে লানতুল্লাহ হয়ে গেল, সে অভিশপ্ত হয়ে গেল। কি কারণে অভিশপ্ত হয়েছে? আদম রে সেজদা না কইরা। আমি তোমার কাছে জানতে চাই, আদম রে সেজদা করার লাগে আল্লাহ অত পাগল হইল কি কইরা? আল্লাহ যদি নিজেরে কইতো, এই আজাদিল তুই আমারে সেজদা কর, বেড়াই তো 9 লাখ বছর বড় কাম একটাই করছে না, আরো সেজদা করতো। সেটা আদম রে আল্লাহ নিজের সেজদা না চাইয়া কেন আজাজিল রে বললো, তুই আমার আদম রে সেজদা কর? আমি তোমার কাছে জানতে চাই, আদম মানুষ না কেবলা? আদম মানুষ না কেবলা? তুমি এই বিষয়টা আমার একটু ফয়সালা করবা। আল্লাহ কেন মুকাররমকে হুকুম করেছিলেন আদমকে সেজদা করার জন্য? এতে রহস্যটা কি? আমি রহস্যটা জানতে চাই। কিচ্ছা মেলা শুনছি তো জানি, এগুলি দরকার নাই। তুমি আমার মূল জায়গাটা বইলা তোমার জায়গাটা তুমি পরিষ্কার করবা। আমি এই বিষয়টাই তোমার কাছে একটু জানতে চাইলাম, আর কোনো কিছুই নাই। এইটুক কইলেই হইব। দেই তুমি কতক্ষণ কইতে পারো। আগে সত্য পাছে দয়া, নামে রুচি হলে হয়, সাধু হওয়া সামান্য তো নয়, নয়। সাধু হওয়া সামান্য তো নয়, নয়। সাধু হওয়া সামান্য তো নয়। রাখলাম ছোট্ট করে এটা গান গাইয়া বসবো। এরপরে কেবলা এবং আদম সম্পর্কে, মানুষ সম্পর্কে কিছু কথা আমরা তারা মেয়ের কাছে বসে একটু শুনবো। আর কোনো প্রশ্ন বেশি না, তুমি 10টা 15টা করে হুদাই প্রশ্ন করে আমার খাড়ায় না। লো আধার মুকামের মাঝে জ্বলছে একটা রূপের বাতি, এ বড় আজব কুদরতি। জ্বলছে একটা রূপের বাতি, এ বড় আজব কুদরতি, এ বড় আজব কুদরতি, এ বড় আজব কুদরতি, এ বড় আজব কুদরতি। জানে কুদরতি খেলা, জলের মধ্যে অগ্নি জ্বলা, কে জানে কুদরতি খেলা, জলের মধ্যে অগ্নি জ্বলা, জানতে হয় তা খুব নিরালা, ও মন জানতে হয় তা খুব নিরালা, নিরে ঘিরে আছে জ্যোতি, এ বড় আজব কুদরতি, এ বড় আজব কুদরতি। বেশি বড় করো না,
উজ্জ্বলাময় দেখ না যার বাসনার হৃদয় ও থাকতে বাতি উজ্জ্বলাময় দেখ না যার বাসনা হৃদয় লালন কয় কখন কোন সময় ফকির লালন কয় কখন কোন সময় তো অন্ধকার হবে বসতি এ বড় জব কুদরতি এ বড়য়া জব কুদরতি ছোট্ট করে একটি বিষয় তারা মিয়া গুরু ধরবে কেন প্রত্যেকটা মানুষ গুরু ধরে আছে সে কিন্তু জানে না মনেরও জানতেই ধরে আপনি স্কুল কলেজ ভার্সিটিতে পড়লে আপনি এসপি সাহেব হতে পারবেন ডিসি সাহেব হতে পারবেন ম্যাজিস্ট্রেট হতে পারবেন এই দেশের রাষ্ট্রপ্রধান হতে পারবেন কিন্তু একজন কামেল মানুষ হতে পারবেন না যদি কামেল মানুষ হতে হয় সেই অলিয়াল মুর্শিদা খোদা যে যিনি আপনার মুর্শিদ তার কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে সেইটাও গুরু দ্বারা আপনি ডিসিএসপি হয়েছেন বড় একজন সরকারি কর্মকর্তা হয়েছেন সেইটা আপনি গুরু ধৈর্যই হয়েছেন সেইটা জাগতিক জগতের শিক্ষা এই জাগতিক জগতের শিক্ষা দুইটাই আল্লাহর নিয়ামত একটা হইল প্রকাশ্য নিয়ামত আরেকটা হলো আধ্যাত্মিক নিয়ামত সেই নিয়ামত আধ্যাত্মিকটা যদি আপনি পাইতে হয় গুরু আপনার প্রয়োজন আছে গুরু ছাড়া সেটা পাবেন না চুনিমুনি লাল জহরে এই বাতি রেখেছে ঘিরে ও চুনিমুনি লাল জহরে ওই বাতি রেখেছে ঘিরে তিন সময় তিন রূপ সে ধরে সময় তিন রূপ সে ধরে যে জানে সে মহারথী বড় জব কুদরতি এ বড় জব কুদরতি 18 মুখ কামের মাঝে চলছে একটা রূপের বাতি বড় জব কুদরতি এ বড় জব কুদরতি এ বড় জব কুদরতি এ বড় জব কুদরতি এ বড় আজব কুদরতি ধন্যবাদ আমার আজকের যিনি গুসাই তার অনেক কথা তো পালার একটি আদব আছে গুরু শিষ্য পালাতে আদব রক্ষা করে গান করলে গুরু যাহা বলেন এই কথার কোনো কাউন্টার করা যায় না এটা বেয়াদবি হয় তা আমার যাহা কথা ছিল উনি অনেকক্ষণ আলোচনা করেছেন তবে একটি কথা আমি মনে রেখেছি শালার পুত এটা মনে রাখার দরকার এই জন্যেই কথাটা মনে রেখেছি এটা যদি রাগ করে কই এটা হবেন তাহলে আপনি গুরু জ্ঞান প্রাপ্ত হন নাই
কারণ রাগ কি? কোন আল্লাহওয়ালা কখনো রাগ করতে পারেন না। আর যদি কৌশল অবলম্বন করে বলে থাকেন তাহলে আপনি শালা আমি পুত। আহনে শালা আমি পুত দুইটাই মিলে শালার পুত। রাখলাম। এবার আমার কাছে প্রশ্ন, আদমকে সেজদা নিয়ে। আদম কি? আদম কেবলা না আদম কাবা না মানুষ বা ফেরেশতাদেরকে আল্লাহ কেন বললেন আদমকে সেজদা করো? সেজদার প্রাপ্য তো আল্লাহ, এটা তার মূল বিষয়। যৎ বীর্য তৎ পরাক্রম, যেমন বীজ তেমন ফসল। তো পাগল তারা সুনীল বাবুর শিষ্য, আমি এক কথায় জবাব দিতে পারি যে এটা আমি জানি না, আপনি আমারে শিখান নাই, এর চেয়ে বালা জবাব আর নাই। এরপরেও আপনি যেহেতু আমারে ভালোভাবেই দাওয়াত করে এনেছেন, ভালোভাবে যাইতেও দিবেন, মাঝখানে কিছু আদর আপ্যায়ন করবেন, অসুবিধা নাই। আপনি করতে থাকেন। গুরু কৃপা যার উপরে, গুরু দয়া, গুরু নেক দৃষ্টি যার উপরে, সকল ঝামেলা গুরুই কৃপা করে পার করে দেয়। আমি এর জবাব জানি না, তবে চেষ্টা করব যদি আপনার কৃপা থাকে, আপনার দয়া থাকে। একটি গান আপনাকে শোনাইতে হবে। ওরে আলিফ লাম মিম, গানটা আমার গাওয়া চলে না, আমি প্রার্থনা গাবো, আজিজি করব, মিনতি করব, কিন্তু প্রশ্ন যেহেতু করেছেন এই জন্যই আমাকে গাইতে হয়। আলিফ লাম মিম, তিন হরফের আলিফ লাম মিম, তিন হরফের জন্ম ভেদ বুঝা কঠিন, মেনে চলো, মেনে চলো মুহাম্মদি দ্বীন। বাজান আমি কাউন্টার করি না, শাহপরানের মতো, শাহজালালের মতো, খাজা মঈনুদ্দিন চিশতির মতো, বড় বীর আব্দুল কাদের জিলানীর মতো জেনে শুনে যদি এরকম সন্তান যদি কেউ পারে তাহলে তার লাগে এটা বৈধ। খেলাফত পাওয়ার পরেও আপনি যা কইছেন সব ঠিক, আপনি খালি বলবেন গুরু কোনো কিছু জন্ম দেয় না, এটা আমি না করলাম। গুরুরেও কেউ জন্ম, গুরুরে কেউ জন্ম দেয়, গুরুও কোনো কিছু জন্ম, তাই যদি হইতো। আপনার জবাব রাইট, আমি না করতেছি না, আমি বুঝি নাই, যেন বুঝি নাই হেন হইতো কমু। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার ও রসে কি ছেলে সন্তান আসে নাই? কথা বলেন। আল্লাহ কি বলেছে সূরা কোরআনের মধ্যে যে তিনি মুহাম্মদ, যিনি কোনো পুত্র সন্তানের পিতা, ওনার চেয়ে বড় গুরু আরো আছে? আনে খালি ফ্যাকরাটা ভাঙ্গে দিবেন। আনের আলাপ সব ঠিক, আমি মানছি। আমি এত বড় বেয়াদব না যে সুনীল কর্মকার জবাব দিচ্ছে আমি না করবো, সব রাইট, কিন্তু গুরু জন্ম দেয় কিনা খালি এটা কমায়। গুরু কোন ব্যক্তি নয়, গুরু শক্তি, গুরু পাওয়ার। এটা আপনি বলেছেন যে গুরুত্বপূর্ণ দায়িত্ব যে পালন করে, যে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্ত হয়, সে হইল স্রষ্টার আমানত যারা রক্ষা করে তারা গুরু। শাহজালালের মতো বালা সন্তান খালি গুরু জন্ম দিব, শাহজালালে আয়া করবো কি?
অমানুষকে মানুষ বানানো হইল আমার কাম। অমানুষও থাকবে, দু একজন মানুষ আসবে অমানুষগুলোকে মানুষ বানানোর জন্য। আরেকটা কথা কইছে, কলা আল্লাহর দায়িত্ব জাগিরে দেয়। এই কথাটা আপনারা বুঝছেন, আমি কিন্তু বুঝি নাই। দায়িত্ব কারে দেয়? একজন যদি অনুপস্থিত থাকে, এই জেলার জেলা প্রশাসক নাই, কোনো কাজে ঢাকায় গেছে, তখন আরেকজন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক থাকে। আচ্ছা, আল্লাহ কি কোন হানো গেছে গা যে যাইয়া সুনীল বাবুরে দায়িত্বটা দিয়ে গেছে? এটা আমি বুঝি নাই, বুঝবার চাইলাম। আলিফ লাম মিম তিন হরফের, আলিফ লাম মিম তিন হরফের জন্ম, ভেদে বুঝা কঠিন। মেনে চলো, মেনে চলো মুহাম্মদি দিন, তুমি মেনে চলো, মেনে চলো মুহাম্মদি দিন। আচ্ছা আচ্ছা, আলে পেতে আল্লাহ দি, মিমেতে নূর মুহাম্মদি গো। আগের মুরব্বীরা কইছে, এমন কথা বলিও না কেহ যেন বলে ঝুট, মানে মিথ্যা। এমন জায়গায় বসিও না কেহ যেন বলে উঠ। আল্লাহ নেরে দায়িত্ব দিয়ে আল্লাহ কোন হানো গেছে, আয় হায় আল্লাহ কইলো শুনিল এখন হর, আমি আমার মত ধরি করি। এটা আমার বুঝি নাই, মাইনে নিতে পারলাম না। এখন আপনার জবাব শুনেন, গানের সাধক রজব জন বলে, আলে পেতে আল্লাহ দি, নিমেতে নূর মুহাম্মদি গো। তালে আদম নিরবধি, তালে আদম, তালে আদম নিরবধি, একশু তার বন্ধনে তিন। মেনে চলো, মেনে চলো বাবা। এক হতে হয় তিনের গোসৃজন, আলে পেতে আল্লাহ হাদি, মিমেতে নূর মুহাম্মদি, দালে আদম নিরবধি, এক সুতার বন্ধনে তিন। এক হতে হয় তিনের সৃজন, এক আসনেই বসে তিনজন, দমের সাথে চলন ফিরন, বিরাম নাই সে রাত্র দিন। এটা কি? এই যে আমার সামনে, এটা কি? এটা যখন বাঁশের জারে ছিল তখন আছিল কি বাঁশ, এখন হয়েছে কি খুঁটি। এটা দিয়ে চাং বানাইলে চাং, চালনা বানাইলে চালনা, কুলা বানাইলে কুলা, ধন্না দিলে ধন্না, মটকা বানাইলে মটকা। এটা মূলত কি? এই বাঁশ এক এক জায়গায় গিয়ে এক একটা রূপ, এক একটা নাম ধারণ করলো। গানটা এইরকম জ্ঞান দিতেছেন সাধক রজ্জলি। এক হতে হয় তিনের গোসৃজন, বাবা এক আসনেই বসে তিনজন
গো দমের সাথে চলন ফেরন দমের সাথে চলন ফিরন বিরাম নাই রাত্র দিন মেনে চলো তিরিশ পারা কোরআনেতে এই তিন হরফের ভেদ বুঝাইতে গো ওরে 30 পারা কোরআনেতে এই তিন হরফের ভেদ বুঝাইতে গো পারে না তা শেষ করিতে পারে নাই তা শেষ করিতে মুহাদ্দিস মুফাসসিরিন মেনে চলো মুহাম্মদি দ্বীন তোমরা মেনে চলো দেওয়ান রজ্জবে কয় ভক্তির বলে তারে বেঁধে রেখো প্রেম শিকলে গো ইহকালার পরকালে ইহকালার পরকালে হয়ে রয় ভক্তের অধীন মেনে চলো মুহাম্মদি দ্বীন তোমরা মেনে চলো মুহাম্মদি দ্বীন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল কোরআন আল্লাহ বলেছেন সৃষ্টির শ্রেষ্ঠ সম্মান মর্যাদা আমি দান করেছি কাকে আদম জাতকে তাহলে বোঝা গেল পৃথিবীতে যাহা কিছু আছে সবচেয়ে সম্মান মর্যাদা কার আদম জাতের এবার আসেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ কসম খাইলেন ওয়াত্তিন তিনের ওয়াজ্জাইতুন জয়তুনের ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া হাযাল বালাদিল আমিন এই নীরব শহরের এরকম 4টি কসম খেয়ে আল্লাহ বললেন আমি সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর করে কাকে বানিয়েছি মানুষকে ইনসান কাবা অর্থ কি সুন্দর কেবলা অর্থ সামনে ভালো করে বুঝেন গুরুজি কাবা অর্থ সুন্দর বস্তু কেবলা অর্থ সামনে তোর ও তুই হুজুরে হইলে হাজির দেখবি নামাজ কি সুন্দর কাবা অর্থ সুন্দর আদম হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর এটা আমি কই নাই আল্লাহ কইছে কোরআনে কেবলা অর্থ সামনে সকল সময় সামনেই থাকে মানুষ আপনি যেখানেই যান মানুষ ছাড়া কিছু নাই গান শুনে বাড়ি যাইতেছেন হঠাৎ করে হুজুর খায় পড়ে গেলেন পাটা ভেঙে গেল চিৎকার দিলেন আল্লাহ গো মরে গেলাম আইলো কেরা মানুষ ময়মনসিংহ দিতে হবে গাড়ি নিয়ে যাবে কে মানুষ ডাক্তার কি
মানুষ, সকল সময় মানুষই আপনার সম্মুখে থাকে। এবার ওই যে আপনি বললেন আল্লাহ আদম বানাইতে বলল, মেশকাত শরীফের হাদিস, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আমার নিজ সূরাতে এই আদমকে তৈয়ার করা হয়েছে। আপনার দাদা উস্তাদ জালাল খা গান লেখে নাই, কি সূরাত বানাইলা খুদা রূপ মিশায়ে, এই সূরাত দুজখে যাবে যে বলে সে গুনাহগার। তো গানটা এমনি লেখে নাই, এটা হাদিস দ্বারা প্রমাণিত। খালাকাল্লাহু আলা আদামা সূরাতিহি, আল্লাহ নিজ সূরাতে এই আদমকে তৈয়ার করেছেন। এখন আদমের রহস্য কি? জালাল খারো গান লিখলেন, মকরম আবেদ শয়তান হলো আদমকে না সেজদা করে। এই অহংকার কোন শয়তানে ঢুকাইয়া দেয় তার ভিতরে। গীতিকার গান লেখে, নাটক লেখে, নাট্যকার নাটক লিখে, এখানে একজন ভিলেনের প্রয়োজন, নায়কের প্রয়োজন, মুরলের প্রয়োজন, যেখানে যা লাগে তাই দিয়া উনি নাটকটা লিখেন। এরপরে যারা অভিনয় করে তারা কিন্তু দোষী, বুঝানোর জন্য একজন ভিলেনের প্রয়োজন ছিল। তাই জালালউদ্দিন খাঁ উনি গান লিখেছেন কি, মকরম আবেদ শয়তান হলো আদমকে না সেজদা করে। এই অহংকার কোন শয়তানে ঢুকাইয়া দিল তার ভিতরে। আদম দেহে খুদা গিয়া সেজদা দিবার হুকুম দিয়া আজও আছে লুকাইয়া, ভুলে গেলা কোন বিচার। আপনার বাড়িতে 2 ভরি স্বর্ণ আছে, 5 ভরি স্বর্ণ আছে, কোথায় রাখবেন? বাইরে ফেলে রাখবেন? ঘরের ভিতরে সিন্দুক, সিন্দুকের তালা আছে, ঘরেরও দরজা আছে, আবার একটা কৌটার ভিতরে রাখবেন, ওই কৌটা সিন্দুকের ভিতরে রাখবেন। এত সম্মান কেন কৌটার, সিন্দুকের, ঘরের, না ওই 5 ভরি স্বর্ণের? ও দাদা, এই যে জালাল খা বলল আদম দেহে খুদা গিয়া সেজদা দিবার হুকুম দিয়া আজও আছে লুকাইয়া, ভুলে গেলা কোন বিচারে? এই আদম দেহের ভিতরেই খুদা ছিলেন। আদম, আদম শব্দের অর্থ আহাদের দম। আহাদকে, আহাদকে আল্লাহ, আহাদের দম হইল আদম। এই দুইটার মধ্যে খুব বেরসেন নাই, খুব বেশ কম নাই, কিন্তু আদম এটা বুঝারই একটা বিষয়। আর সেজদা কি? সেজদার মধ্যে প্রকার আছে, একটা হলো তাজিমি সেজদা, আরেকটা ইবাদতের সেজদা। এই দুটোটা সেজদার কথাই উল্লেখ আছে। আল্লাহ আদমকে সম্মান সূচক সেজদা করার হুকুম দিয়েছিল, ইবাদতের সেজদা না। এটার একটা কৌশল আল্লাহ অবলম্বন করছিলেন। কি? ফেরেশতা করে জিজ্ঞেস করছে, এটা কি? আল্লাহ জানি না। এটা কি? জানি না। ওটা কি? জানি না। কারণ ফেরেশতারা দিবারাত 24 ঘন্টা আল্লাহর ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকে, ওদের আর কোনো জ্ঞান নাই। আর আদমকে আল্লাহ শিক্ষাইয়া দিছিলেন, এটা কি বাঁশ, এটা কি লাইট, এটা কি চাদুয়া, ওটা কি টেবিল, ওটা কি টুল। তো ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলো, ফেরেশতারা কোনো জবাব দিতে পারলো না। কিন্তু আদমকে যখন জিজ্ঞেস করলেন, তখন আদম এক এক করে গ্যাট গ্যাট করে জবাব দিয়ে দিলেন। তখন আল্লাহ বললেন, তাহলে তো আদম তোমাদের চেয়ে কি? ধর একটি গান আছে, গানটা গাই না, গানটা গাই না রে, শোনাই। ওরে পরম তত্ত্ব সাধন তত্ত্ব, পরম তত্ত্ব সাধন তত্ত্ব, জ্ঞান তত্ত্বর বিজ্ঞানে জ্ঞানী যেখানে। মানুষ বড় হয় জ্ঞানে গো, মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী যেখানে। খুঁজিয়া দেখো আল কোরআন, সাক্ষী তার ছোড়া লোকমান, হিকমত হইল জ্ঞানী হিকমতে বিজ্ঞান। খুঁজিয়া দেখো আল কোরআন, সাক্ষী তার ছোড়া লোকমান, হিকমত হইল জ্ঞানী হিকমতে বিজ্ঞান। আল্লাহ এই মানুষকে করেছেন দান,
এই মানুষকে করেছেন দান যেতে উচ্চ আসনে জ্ঞানী। চাচা বিড়ি খাইতেছুন, এই যে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা লোকটা, আল্লাহ এই কামটা করুন না যে খান জানে, কিন্তু এই টুপি মাথা দিয়ে এত সুন্দর পাঞ্জাবি গদ দিয়ে, এটা অনুরোধ করলাম, আমার কাছে খুব খারাপ লাগছে। মানুষ হয় সকলের উপর, শুধু জ্ঞানেতে নির্ভর। একদিন আল্লাহ জিজ্ঞেস করে আদম ও ফেরেশতার ভিতর, সেদিন ফেরেশতারা দেয় নাই উত্তর। আরে ফেরেশতারা দেয় নাই উত্তর, জবাব দিল আদমে জ্ঞানী। যেখানে মানুষ বড় হয় জ্ঞানে গো, মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী। যেখানে জ্ঞান সেইখানেই ক্ষুধা, ক্ষুধা কয় ও আমার বান্দা। অজ্ঞানী কি দিতে পারে জ্ঞানীর মর্যাদা? যেখানে জ্ঞান সেইখানেই ক্ষুধা, খুদা কয় ও আমার বান্দা। অজ্ঞানী কি দিতে পারে জ্ঞানীর মর্যাদা? জ্ঞানীর পুরস্কার দিতে ও আদা, জ্ঞানীর পুরস্কার দিতে ও আদা করলেন হাসরের দিনে জ্ঞানী। যেখানে মানুষ বড় হয় জ্ঞানে গো, মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী। জ্ঞানী অর্থ হইল আউলিয়া, দেখো তার অর্থ খুঁজিয়া। আউলিয়া অর্থ জ্ঞানী, জ্ঞানে আউলিয়া। জ্ঞানী অর্থ হইল আউলিয়া, দেখো তার অর্থ করিয়া। আউলিয়া অর্থ জ্ঞানী, জ্ঞানে আউলিয়া। সরকার আবুলে তাই কয় ভাবিয়া, আবুলে তাই কয় ভাবিয়া। আল্লাহ পায় না অজ্ঞানে জ্ঞানী। যেখানে মানুষ বড় হয় জ্ঞানে, মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞান। আমার কাছে প্রশ্ন করে আমি ভুলি নাই, শাস্ত্র মতে জবাব দিচ্ছি আজকে রাজসভায়, আজকে রাজসভায় গো। আদম আল্লাহ, আল্লাহ আদম আপনারে জানাই। এই কারণে তাজিমি সেজদা দিবার হুকুম দিলেন মালিক শাহী, দিলেন মালিক শাহী গো। একটা ইবাদতের সেজদা আর একটা সম্মান সূচক সেজদা। ফেরেশতারা ফেরেশতাদের চেয়ে জ্ঞানে ঊর্ধ্বে ছিলেন আদম। এই জ্ঞানকে সম্মান করার জন্য আল্লাহ হুকুম করেছিলেন, আর আল্লাহ তখন আদমের ভিতরেই ছিলেন। মূল বিষয়টা হচ্ছে আমার মাওলা আদম দেহে আল্লাহ ছিলেন, সেজদাটা আল্লাহ
পাইছেন। রাখলাম এইখানে আপনার কথা, বেশি কথা বলিব না, বলার দরকার নাই। আল্লাহ আদম, আদম আল্লাহ দুয়ে এক মিলে, শাস্ত্রে প্রমাণ তাই। এখানে রহস্যটা বলতে কি, কোন রহস্য? রহস্যটা এটাই, আদমের দেহের ভিতরে ছিলেন আমার মাওলা। মূল প্রাপ্যটা এই মাওলার। এই জন্য এখনো পীর মাশায়েখ ওলিয়া উলিয়াদেরকে, শিক্ষাগুরু, পিতামাতা, বড় ভাই যারা আপনাকে স্নেহ করে আদর পাল করে লালন পালন করেছে, তারা তাজিমি সেজদার যোগ্য। তাদেরকে তাজিমি সেজদা করতে হয়, তাদেরকে সম্মান সূচক সেজদা করতে হয়। এই সেজদার কোনো দোয়া কালাম নাই। আর নামাজের সেজদা একটা, আর এই সেজদাই হলো আরেকটা। এই দুই সেজদা এক না, একটা হলো তাজিমি, আরেকটা হলো ইবাদতি। যেটা ইবাদতি, এটা আল্লাহকে উদ্দেশ্য করে ওযু করুন লাগবো, পশ্চিম দিক করুন লাগবো, আজান দেউন লাগবো, শরীর পবিত্র থাউন লাগবো, দোয়া কালাম করুন লাগবো, নিয়ত বান্ধুন লাগবো, নিয়ত বান্ধে রুকুত যাউন লাগবো, রুকুত যায় সুবহানা রাব্বিয়াল আজিম আলা হইল পরে কইয়া আবার সেজদায় যায় সুবহানা রাব্বিয়াল আলা। আর আমার মহান মুর্শিদ, আমার জ্ঞানের দাতা আমার সম্মুখে পড়েছে, উত্তর দক্ষিণ পূব পশ্চিম কিছুই নাই। আমার মন চাইছে তার একটু তাজিম করছি, তার একটু সম্মান করছি। আল্লাহর বান্দারে সম্মান করলে আল্লাহ সেটা পায় এবং আল্লাহ খুশি হয়। এই তো ছিল আপনার কথা, রাখলাম। তো দাদার কাছে আজকে আমার গুরু, আমি আসলে এত প্রশ্ন তারে করি নাই, আমারে যতটুকু দোষী সাব্যস্ত করেছে। আচ্ছা, আমারে দুইশে যদি উনি শান্তি পায় পাক্কা, আমার অসুবিধা নাই। আমি এতগুলো প্রশ্ন তারে আমি করি নাই, কারণ আমি করতেই পারি। আপনার মন যদি না চা, একটা জবাবও দিবেন না, পাগল তারা খারাপ কিছুই বলবে না। আপনার দয়া হইলে দিবেন, না হইলে দিবেন না। আমার একটা কথা আবারও মন চাইতেছে তুইলে ধরি। একদল আছে না, পীর মুরিদি ভণ্ডামি বলে না গো, কথা বলেন। এটা ভণ্ডামি, এটা হাদিসে নাই, এটা কোরআনে নাই, এটা জায়েজ না, এটা বেদাত। এই জন্য এই কথাটা বলছিলাম যে দাদা, এই বিষয়টাকে আসলে দলিল সম্মত কিনা। দলিল যেহেতু তরিকতের ওয়াজ, সম্মানিত সভাপতি মহোদয় বলেছেন যে আজকে তরিকতের ওয়াজ হবে। তরিকতের ওয়াজটা আপনি একটু ভালো করে করবেন। যে এই যে তাহেরউদ্দিন দরবেশ, ওনাকে ভালোবেসেছে অনেক লোক। এই রাস্তাটাকে ভণ্ডামি কর, পীর মুরিদি ভণ্ডামি, এটার বলে দাঁত নাই, বেদাত। এটা যদি দলিলে হাদিস কোরআনে থাকে তাহলে তার অসুবিধার কারণ নাই। বলছিলাম না আগে, আপনি খালি একটু মীমাংসাটা এটা দিবেন দাদা, এটার প্রয়োজন আছে, এটার দরকার আছে। দলিলে থাকলে তাদের অসুবিধাটা কোথায়? নতুন করে একটি কথা জানিতে রয়াসা, আশা করি ভাবের গোসাই দিবেন তার মীমাংসা, দিবেন তার মীমাংসা গো। বেড়া মানুষ মুরিদয় মানলাম, তরিকা নেউন লাগে, বেডি মাইসের বেলা